আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ফেসবুক ইউটিউবের মধ্যে সবচাইতে ভাইরাল যে টপিকটা সেটা হচ্ছে মাওলানা ওমর ফারুক আজমি হুজুর ওয়াজের ময়দান ছেড়ে ইসলামের পথ ছেড়ে তিনি এখন টিকটকার, তিনি এখন সিনেমার নায়ক হবেন। তিনি বলছে তিনি বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিতেছেন, তারপরে এফডিসির আশেপাশে গুরুগুর করতেছেন। তার স্বপ্ন, তার ড্রিম হচ্ছে তিনি এখন হিরো হবেন। তিনি চ্যালেঞ্জ করছেন 2 বছরের মধ্যে নায়ক সাকিব খানের থেকে বড় স্টার হবে। ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই পৃথিবীতে আলেমদের চেয়ে বড় সুপারস্টার কে আছে বলেন? আলেমরা তো হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সুপারস্টার, আলেমরা তো হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় হিরো, তারাই তো হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় নায়ক। আমি তার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকিয়ে দেখলাম, তার মোটামুটি অনেক ভালো ভিউজ আছে, তার অনেক নেম ফেম আছে, কিন্তু তিনি কেন এত বড় অপরাধের কাজটা করছেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ যদি এইসব অপরাধের প্রতিবাদ না করি, তাহলে একটা সময় দেখা যাবে সেম অপরাধ অনেক মানুষ করতেছে। আসলে আমরা আলেমদেরকে ভালোবাসি, এটাকে পুঁজি করে অনেক খারাপ মানুষ সেটাকে কাজে লাগায়। এই যে হুজুরি কাজটা করছেন মাওলানা ওমর ফারুক আজমি, তার এই অপকর্মের কারণে অনেক আলেমদেরকে মানুষ আর বিশ্বাস করতে চাইবে না, অনেক আলেমদেরকে মানুষ ঘৃণা করবে। আসলে একজনের জন্য আজকে হাজার হাজার আলেমদের বদনাম হবে, এটা কোনোভাবে হয় না ভাই। আমরা সবাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করব, যাতে করে পুরো বাংলাদেশের মানুষ এই আলেমকে, এই ওমর ফারুক আজমিকে বয়কট করি। আমরা সবাই তাকে বয়কট করি। যদি আমরা বয়কট করি, তার নায়ক হওয়া তো দূরের কথা, তিনি বাংলাদেশের সীমানার থেকে বাড়িয়ে যেতে হবে। কারণ তিনি যে অপরাধ করছেন, আমি দোয়া করি ব্যক্তিগতভাবে, সবার কাছে দোয়া আছে, আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে, তিনি আগের পেশাতে আবার ফিরে আসে। তার একটা ওয়াজে 5 লাখ 7 লাখ মানুষ হইতে, বুঝেন তার খ্যাতি কত 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 মানুষ তার কথা শুনতেন, কত হাজার হাজার মানুষ তার পিছনে নামাজ পড়ছেন। তিনি কত মানুষকে হেদায়েতের ওয়াজ বয়ান শুনেছেন। আজকে ওই মানুষগুলোর চিন্তা ভাবনা কি হবে? আজকে অনেক ভালো হুজুরদেরকেও মানুষ বিশ্বাস করতে কষ্ট হবে। যার কারণে ভাই, এই ধরনের যারা আজমির মতন আছে তাদেরকে সবাই আমরা বয়কট করি। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ। সোশ্যাল মিডিয়াতে যখন আপনি শেয়ার করবেন, হাজার হাজার মানুষ দেখবে। সেম অপরাধটা করার জন্য ভবিষ্যতে কোনো মানুষ এই ধরনের অপরাধ করার আগে একবার না 10 বার চিন্তা করবে। ভাই, এই দুনিয়ার জীবনটা না খুবই সামান্য। এই দুনিয়ার লোভে পড়ে আখিরাত কখনো মাইনাস করবেন না। তার হেয়ার স্টাইল দেখলে আপনার আমার যে কোনো মানুষের খারাপ লাগবে। তার কি লেবাস ছিল, তার কি সম্মানিত সুন্নতের পোশাক ছিল, ওই পোশাক তিনি ত্যাগ করে এখন তার স্বপ্ন হচ্ছে তিনি সাকিব খান, শাহরুখ খান, সালমান খানের মতন স্টার হবে। ভাই, অভিনয় এত সহজ না, তাকে আমরা সবাই বয়কট করব। যদি আমরা বয়কট করি, তাহলে তার স্টার হওয়া তো দূরের কথা, তার হিরো হওয়া তো দূরের কথা, সে জিরো হইতে পারবে না। এই ধরনের অপরাধ যেন আর দ্বিতীয়বার কোনো মানুষ না করে। আমি ব্যক্তিগতভাবে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে, সেজন্য আবার ওয়াজের মাঠে ফিরে যায়। আর শেষে একটা কথা বলবো, আগে মুরব্বীর একটা কথা বলতো, কেউ দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়। তার ঘটনাটা সেম এমন হয়েছে। কত সুন্দর সে তো এমনি স্টার। আমি তার ইউটিউবের মধ্যে ওমর ফারুক আজমি দিয়ে সার্চ করার পরে দেখি তার শত শত ভিডিও ভিউজ, হাজার হাজার লাখ লাখ ভিউজ। সে তো এমনি হিরো, কি সুন্দর লেবাস, কত মানুষ তাকে সম্মান করতো, কত মানুষ তাকে ভালোবাসতো। আজকে তার কি অবস্থা? আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে। আর তাকে আমরা সবাই বয়কট করব, এই জন্য সে যেন কখনো আর কোনো ইন্টারভিউ দিতে না যায়। সে জায়গায় জায়গায় ইন্টারভিউ দেয় আর এফডিসির আশেপাশে গুড়গুড় করে। তার স্বপ্ন হচ্ছে সে হিরো হবে, সুপার স্টার হবে, বাংলাদেশের 1 নম্বর নায়ক হবে। তার 1 নম্বর হিরো হওয়া তো দূরের কথা, সে জিরো হইতে পারবে না। কারণ আল্লাহ পাক ছাড় দেন, মানুষকে ছাইড়ে দেন না, কথাটা মনে রাখবেন। ওকে দর্শক, ভিডিওটা সবাই শেয়ার করবেন। আপনার প্রতিবাদের মাধ্যম হচ্ছে শেয়ার। আমরা সবাই
এই এই প্রতিবাদটা যদি করতে পারি তাহলে সেম অপরাধটা আর কোনো মানুষ করবে না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।